ইউরোপের অন্যতম উন্নত সেনজেনভুক্ত দেশ ফিনল্যান্ডে যারা যেতে চান তারা সিদ্ধান্ত নেয়ার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে ফিনল্যান্ড দেশে গেলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং পাশাপাশি সম্ভাব্য কি কি অসুবিধায় আপনারা পড়তে পারেন তা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে কিছু অসুবিধার কথা বলছি এবং অসুবিধাগুলো বলার পর আকর্ষণীয় যে সকল সুযোগ সুবিধা আপনারা এই দেশে গেলে পাবেন তাও তুলে ধরব। প্রথম অসুবিধা, এই দেশের অফিসিয়াল ভাষা হচ্ছে ফিনিশ। ফিনিশ ভাষা পৃথিবীর জটিল ভাষাগুলোর মধ্যে একটি। এই দেশের যে সকল মানুষ ইংরেজিতে কথা বলে সহজ ভাষায় বললে সেটি বাংলা ইংলিশ। সো আপনারা যারা এই দেশে কর্মী হিসেবে যাবেন, ফিনিশ ভাষা যদি আপনি শিখতে না পারেন তাহলে কাজ পাওয়া খুব কঠিন হবে। আর এই ভাষা খুব সহজে শেখাও সম্ভব নয়। ভাষা শিখতেই আপনার 1 বছরের মতো সময় ব্যয় হবে। দ্বিতীয় অসুবিধা, পৃথিবীর যে কয়টি দেশে ঠান্ডা বেশি পড়ে তার মধ্যে ফিনল্যান্ড অন্যতম একটি দেশ। বলতে গেলে সারা বছরই হাড় কাঁপানো ঠান্ডায় এই দেশ নিমজ্জিত থাকে। এই অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া বেশিরভাগ বিদেশি কর্মীদের কাছে পছন্দ নয়। তৃতীয় অসুবিধা, এই দেশ থেকে অবৈধভাবে অন্য কোনো দেশে প্রবেশ করা বেশ কঠিন একটি কাজ। দেশটির সাথে 3টি মাত্র দেশের বর্ডার রয়েছে, আর সেই দেশগুলো হলো রাশিয়া, সুইডেন এবং নরওয়ে। যারা অবৈধভাবে ফিনল্যান্ড থেকে অন্য কোনো দেশে যেতে চান তাদের সেই আশা পূর্ণ হবে না বলেই ধরে নিতে পারেন। চতুর্থ অসুবিধা, উত্তর ইউরোপের এই দেশটি বেশ উন্নত একটি দেশ হওয়ার কারণে জিনিসপত্রের দাম, বাসা ভাড়া, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং ইন্টারনেটের মাসিক বিল আকাশচুম্বী। নতুন যারা এই দেশে যাবেন তারা প্রথম দিকে ব্যয়বহুল জীবনযাত্রার মানের কারণে বেশ বেকায়দায় পড়বেন। পঞ্চম অসুবিধা, এই দেশে যেহেতু মাত্র 50 লক্ষ মানুষের বসবাস, তাই কাজের ক্ষেত্র বা পরিসর খুব একটা বেশি নয়। আর এই কারণে বিদেশি কর্মীদের চাহিদা তুলনামূলকভাবে অন্যান্য সেনজেনভুক্ত দেশের চেয়ে কম। অদক্ষ শ্রমিকদের চেয়ে বরং দক্ষ শ্রমিকদের চাহিদা এই দেশে খুব বেশি। ষষ্ঠ অসুবিধা, এই দেশে খুব সহজে টিআর এবং পিআর পাওয়া গেলেও নাগরিকত্ব পেতে 5 থেকে 10 বছর অপেক্ষা করতে হয়। ফিনল্যান্ড গেলে আপনারা আকর্ষণীয় যে সকল সুযোগ সুবিধা পাবেন চলুন সে সম্পর্কে জেনে নেই। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। প্রথম সুবিধা, এই দেশে সকল কাজের বেতন তুলনামূলকভাবে অন্যান্য সেনজেন দেশের চেয়ে বেশি। ফিনল্যান্ডে একজন অদক্ষ শ্রমিকের সর্বনিম্ন মাসিক ইনকাম 1.5 লক্ষ টাকা এবং সর্বোচ্চ মাসিক ইনকাম প্রায় 2 লক্ষ টাকারও বেশি। তবে দক্ষ শ্রমিকদের মাসিক ইনকাম অদক্ষ শ্রমিকের মাসিক ইনকামের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি। দ্বিতীয় সুবিধা, এই দেশটি ইউরোপের অন্যতম একটি সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে এই দেশে যারা যাবেন তারা পিআর পাওয়ার পর বিনা ভিসায় সেনজেনভুক্ত 26টি দেশ ভ্রমণ করতে পারবেন। এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে আপনারা বৈধভাবে যে কোনো সেনজেন দেশে কাজ করার পাশাপাশি স্থায়ীভাবে বসবাসও করতে পারবেন। তৃতীয় সুবিধা, যেহেতু ফিনল্যান্ড একটি অতি উন্নত দেশ, তাই যারা উন্নত জীবনযাপন করতে চান তাদের জন্য এই দেশটি একটি আদর্শ দেশ হিসেবে পরিচিত। এই দেশে সকল উন্নত সুযোগ সুবিধা বিদ্যমান। বিশেষ করে যারা টেকনোলজি ভালোবাসেন তারা ফিনল্যান্ডকে টেকনোলজির দেশ বলতে পারেন। চতুর্থ সুবিধা, এই দেশে যারা যাবেন তারা পৃথিবীর উন্নত চিকিৎসা সেবা পাবেন। এই দেশে ক্রাইম হয় না বলে আপনি শান্তিতে এখানে বসবাস করতে পারবেন। যারা সমান তালে উন্নত চিকিৎসার পাশাপাশি মানসিক শান্তিও পেতে চান তাদের জন্য ফিনল্যান্ড এক অনন্য দেশ। পঞ্চম সুবিধা, এই দেশে যারা যাবেন তারা খুব সহজে টিআর এবং পিআর পেয়ে যাবেন। পিআর পাওয়ার পর আপনার ফ্যামিলিকে ফিনল্যান্ডে শিফট করতে পারবেন। 5 থেকে 10 বছর ফিনল্যান্ডে অবস্থান করতে পারলে নিশ্চিতভাবে ওই দেশে নাগরিকত্ব পাবেন। বিশ্বের মধ্যে যতগুলো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার বেশ কিছু প্রতিষ্ঠান ফিনল্যান্ডে রয়েছে। আপনার ছেলেমেয়েরা ফিনল্যান্ডে উন্নত শিক্ষায় শিক্ষিত হবে এই বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই।
এই দেশে কাজের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে পড়াশোনার জন্য স্টুডেন্টরা প্রতি বছর ভিড় করে। যারা পড়াশোনার জন্য স্টুডেন্ট হিসেবে ফিনল্যান্ড যেতে চান তারাও পড়াশোনা শেষে এখানে সেটেল হয়ে জীবনযাপন করতে পারবেন। দেখা হবে